হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি তন্দ্রা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, সম্পূর্ণ ভিন্ন রকম ব্লগ। সেটা হচ্ছে কি, আজকে আমার একটা রিকোয়েস্ট করেছে একজন দাদা ভাই, সে তার হচ্ছে কি ফ্যান ক্লিনিং ব্লগ দেখাতে হবে। তো রিকোয়েস্ট ভিডিও আজকে সেই জন্যই বলছি ফুল টাইম ওয়াচ করো, ফুল টাইম ওয়াচ করো। যে দাদা ভাই করেছেও কমেন্ট যে একটা ফ্যানের মানে ক্লিনিং ব্লগ দেখানোর জন্য, তো তার উদ্দেশ্যেই বলছি, প্লিজ দাদা ভাই প্লিজ ভিডিওটা দেখো কিভাবে আমি আমার ফ্যান পরিষ্কার করি, ক্লিন করি, তোমরা দেখো। তো আমি তো আমার রেগুলার ফ্যান মানে উপরে যে সিলিং ফ্যান সেগুলোতে করি, আর এইটা হচ্ছে আমার স্ট্যান্ড ফ্যান। আর এইটা এখনও কাজে লাগেনি, কারণ আমাদের এখানে মনে অতটা গরম পড়েনি। বিশেষ করে আমার তো গরম লাগেই না, সবাই শুনি দুটো করে স্ট্যান্ড ফ্যান মানে এসি চালানো শুরু করেছে। আর এসি তবে কিনাই হয়েছে, এখনও একদিনও চালাতেও নাকি, মানে কী করে চালাতে সেটাও ভুলে গেছে। মানে আমাদের এখানে এতটা গরম না, বিশেষ করে আমার গরম কম, মানে শীত বেশি, গরম অনেকটাই কম। মানে গরম লাগে না বললেই চলে, এরকম যেন খুব কষ্ট হয়ে যায়, কাজ করি তখন গরম লাগে। এমনি নর্মালি আমার কিন্তু খুব একটা গরম লাগে না। তো আমি এখনও মানে ভোরবেলার দিকে মানে আমার ওই ব্ল্যাঙ্কেট, হালকা ব্ল্যাঙ্কেট এইটাই গায়ে দিয়ে থাকি। কিন্তু তোমরা শুনলে হয়তো হাসবে, সবাই বলে মানে আমাকে উল্টোপাল্টাও বলে, কিন্তু আর আবার আমার না কি অনেকে মানে বলে খুব গরম। আবার আমার বাড়িতে অনেকে এসে বলে না বাড়ি ঠান্ডা আছে, হয়তো তার জন্যও হয়তো হতে পারে। সবাই বলে কি, আমার বন্ধুবান্ধব আসে যখন বলে তোর বাড়ি তো ঠান্ডা, আমার মানে রুম নাকি ঠান্ডা, আমি জানি না আমার বাড়ি ঠান্ডা। ওরা সবাই এসে বলে আমাদের বাড়ি ঢুকে দেখেছো কেমন গরম। তো সেই তুলনায় অ্যাকচুয়ালি সেইভাবে গরম এখনও পড়েনি। আর আমাদের একটু একটু যদি হতেও পারে, কারণ আমাদের এই দিকটা মাঠ সাইড, তো তোমাদের তো মাঠটা দেখানো হয়নি, পাশেই মাঠ আছে, তো মাঠের জন্য হয়তো একটু গরমটা কম। তো বন্ধুরা এই যে দেখো, আমি একটা ব্রাশ নিয়েছি ছোট্ট বন্ধু, সেই দাদাভাইকে বলছি এই যে আমি কীভাবে পরিষ্কার করি একটা ব্রাশ। আর এই নর্মাল ব্রাশ যেগুলো বাধ্য আর কি, ব্রাশ করতে করতে নষ্ট হয়ে গেছে, সেই ব্রাশ দিয়েই একদম ভালো করে পরিষ্কার ঘষে ঘষে পরিষ্কার করি। আর অন্য কিছু না, ব্রাশটা দিয়ে আর কি, একটা আমার মেয়ের ব্রাশ, সেই ছোটো একটা ব্রাশ একদম, ওর ব্রাশটা কত বড় হতে পারে, আমাদের ব্রাশ না, মেয়ের ব্রাশ, সেই ব্রাশটা দিয়ে আর ওই ঢাকনাটা খুলে নিয়েছিলাম। আমার টেস্টার ছিল, টেস্টার দিয়ে ওইখানে একটা মানে ওইটা নর্মালি সবাই জানো কীভাবে খুলতে হয়, টেস্টার দিয়ে খুলে নিয়েছি। আর ওই পাটটা খুলে তারপরে এই দেখো ব্রাশ দিয়ে সমস্ত জায়গায়, আর ছোটো ব্রাশ দিয়ে তো সমস্ত জায়গায়, আর আমার হাতও খুব একটা মোটা না, তো তার জন্য একদম ইজিভাবে মানে আমি ঢোকাতে পারছি, পরিষ্কার করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আমি এইভাবেই পরিষ্কার করি। আর কী বলো তো, এই যে ফাঁকা ফাঁকা মানে জালির মতন না, এই জালিতেই নোংরাটা বেশি পড়ে, ফ্যানে যত হাওয়া সব ধুলোগুলো এইখানেই জমা হয়, সমস্ত ধুলো। তো এছাড়া আর কোনো সেরকম একটা নোংরা হয় না, মানে যখন চলে স্পিডে। আর আমার বাড়ি একটু সমস্যা হয়, যেহেতু আমার একদমই কারখানার সাইডে বাড়ি, তো সমস্ত ধুলো আমার ওই বাড়িতেই এসে জমা হয়। ওই জন্যই আমার ক্লিনিংগুলো একটু বেশি করতে হয়, যে কারণ ওখানে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসি, ওই জন্য করতে হয়, মানে ধুলো যাতে না লাগে। তবুও তো কত আছে, আমি তো এখনও সবভাবে প্রতিদিন যেটুকুনি দরকার সেটুকুটাই করি, কাজ করলে কাজের কখনো শেষ হয় না। তো আমার এই জন্যই আর কি, তো মানে ওইগুলো করি যতগুলো সামনে যেটা মানে দেখতে পাই। তাই হ্যাঁ, আমার খাটের তলাও কিন্তু পরিষ্কার, এটা অনেকের বাড়িতে খাটের তলায় পরিষ্কার থাকে না, কিন্তু আমার খাটের তলাও পরিষ্কার। আমি যতটা পারি আর কি চেষ্টা করি ততটা পরিষ্কার করেই নিই। আর এই দেখো ব্রাশগুলো দিয়ে একটু টুক 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 করে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। আমার মানে ফট করে করলে হবে না, একটু কষ্ট করে করতেই হবে, কারণ একটা জিনিস তোমার শখের জিনিস, তুমি সেটাকে যত্ন করে রাখতে চাচ্ছ, তো তোমাকে অবশ্যই একটু ভালো করে তার একটু যত্ন কেয়ারিং করতেই হবে। তো এইটাই আছে ব্যাপার। এই দেখো আমি তো এইটা আছে কি মানে 2-3 বছর হয়ে গেছে খুব একটা। আর এদিকে চুল আর ফ্যান চলে না, চুল থাকলে উড়ে যায়। যেমন এসি চালালে, যখন চলছে তখন সেই ঘরে কিন্তু চুল মানে চিরুনি করতে নেই, চুল আঁচড়াতে নেই, তো এসিতেও কিন্তু চুল আটকে যায়। তো সেই জন্য ফ্যানেও তাই আমার এখানে চুল আটকে গেছে। মানে চুল তো আমার চুল তো খুবই ভালো, চুল উঠতেই থাকে, বড় হেয়ার ফল আর কমাতে পারিনি বিয়ের পরের থেকে, যে হারে কম পড়ে। কিন্তু কী হয় সমস্যা একটা, মানে ভালো সমস্যা হচ্ছে কি গজিয়ে যায় চুলটা আমার, এই জন্যই আগে ন্যাড়া পড়ি না, না হলে ন্যাড়া হয়ে যেতাম। তো এই যেখানে বেঁধে গেছিলো দেখো, একটা কথা বলতে বলতে কত কথা বলে ফেললো। তো এই যে ব্রাশ দিয়ে দেখো অনেকটা সময় ধরেই আমি করছি, কারণ কী বলো তো, মানে নোংরাটা খুব যে বেশি হয়েছে, কারণ আমি শীত চলে গেলে একে আবার ক্লিন করে রেখে দিই। তো এখানে যেহেতু আমি কোনো ঢাকনা দিইনি, তো তার জন্য একটু নোংরা তো পড়বেই। আর কী বলো তো, শীত মানে চলে যাওয়ার পরেই, মানে একদম পরে না, মানে কিছুদিন চালানো হয়েছিল, হট করে এবার মাঝে গরম পড়েছিল, তখন সেই যেতটা নোংরা আর আগলাই ছিল, কারণ সেই পরিষ্কার আমি কিছুটা ঢেকে রাখিনি, তো তার নোংরা তো পড়বেই। তো সেই নোংরাটাই পড়েছে, খুব বেশি নোংরা আমি কখনোই কোনো জিনিস হতে দিই না, আমার বিশেষ করে শখের জিনিসগুলো নোংরা খুব একটা হতে দিই না, কারণ খুব একটা পরিষ্কারের দিক দিয়েই আমি সবসময় রাখি, যেন আমার জিনিসটা যত্নে থাকে, ভালো থাকে, সেই খেয়ালটা আমি সবসময় মাথায় রাখি। তারপর একটা যে কাপড় নিয়েছে, একদম নরম কাপড়, যাতে কোনো মানে
মানে কোনো ক্র্যাক ট্র্যাক না ধরে, মানে অনেক সময় মানে কী বলে সুতি বাদে অন্য কাপড় দিয়ে তোলে না, ওই গাগুলোতে ক্র্যাক হয়ে যায়, দাগ হয়ে যাওয়ার ভয় থাকে। এই জিনিসটা সুতির একদম নরম কাপড়গুলোতে হওয়ার একদম ভয় থাকে না, চান্স থাকেই না। আমি তো এইভাবে নরম কাপড় দিয়েই পরিষ্কার করি। আর এই দেখো এই যে ওইটা তো হয়ে গেছে। এই মেইন ঢাকনাটা, উপরের ঢাকনাটা আমি একটু পরিষ্কার করব ভালো করে সেই ছোটো ব্রাশটা দিয়ে ঘষে ঘষে। কিন্তু এটার ঢাকনাটা এত বড়, আমি এখানে বসতে গেলে সেই আমার গায়ে নোংরা লাগছে। আর আমি স্নান টান করে, আমার সকালে স্নান হয়ে গেছে, আমি মেয়েকে দিয়ে এসে মানে ভাবছিলাম কি করব, অনেকক্ষণ সময় পেয়েছি। তো কী বলো, তাহলে আমার একটা রিকোয়েস্টের ভিডিও রয়েছে, তাহলে দাদা ভাইয়ের জন্য আমি করেই দিই, ওর অনেকটা সুবিধা হবে। তো সেই জন্যই রিকোয়েস্ট ভিডিওটা করে দিলাম, ফ্যান ক্লিনিংগুলো। তো এই দেখো এই যে আর ব্রাশ দেখে একদম আস্তে আস্তে করে আমি পরিষ্কার করছি, মানে একদম নোংরা টেংরা থাকে। আর এই পেপার ইগুলো খুলিনি কেন, যতদিন ঢাকা থাকবে ততদিন ভালো থাকবে জিনিসটা। আর একটা সময় তো খুলতেই হবে, একদম ছিঁড়ে গেবে তখন খুলে ফেলবো। আর এই জন্যই আমি খুলিনি। এটা অনেকটা ভাবছে কাগজটা রয়েছে, দেখতে একটু খারাপ লাগছে ঠিকই, কিন্তু জিনিসটা ভালো থাকবে। আর এভাবে উল্টে দিলাম, উল্টে দিয়ে ওই পাশটার সেম প্রসেসে একদম ব্রাশ দিয়ে টুক করে মানে ভালো করে পরিষ্কার করতে হবে। এইখানগুলোতেই বেশি নোংরা থাকে, ধুলো যত এখানেই জমা হয়, আর খুব একটা হয় না, এই জালিতেই বেশি পড়ে। আর তো এই যে আমি একদম দেখো এমনি বোঝাই যাচ্ছে আমি কাছের থেকে একদম ভিডিওটা করেছি বলে ধুলোগুলো উঠছে, ধুলো পড়েছে, সেইগুলোই আজকে দেখাচ্ছি। এটা একটু মানে বেশ ঘুরিয়ে আর কি করছি আমি ভালো করে সুন্দর করে, বুঝতে পারছো। একটু সময় লাগবে, কারণ সত্যি কথা বলতে আমি তো ভিডিওতে হয়তো 15 মিনিটও করিনি, তো তার মানে আমার অনেকটা সময় লেগেছে। তা তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট লেগেছে, তার মধ্যে আমি অনেকটা সময় ধরেই করেছি। তো আমার তো ভিডিও করতে গেলে অত টাইম ধরে করলে হবে না, তো আমি তো অনেকটা স্পিড দিয়ে করেছি, ওই জন্য একটু সময় ধরে সমস্ত জালেগুলো দেখো ঢাকনাটা একদম ভালো করে ক্লিন করে নিলাম। আবার একটা কাপড় দিয়েও মুছবো। তো যতটা উপর টুপর ছিল মোটামুটি, আমি কিন্তু একাই হাতে করছি এটা, তো পা দিয়ে চাপ দিয়ে দুপাশে আর মেঝেতে একদম পেতে নিয়েছি, যাতে মানে পড়ে না যায়। মানে ভালো বেশ টাইট থাকলে, বেশ শক্ত থাকলে ঘষতে সুবিধা হয়, সেই জন্যই আর কি। পা যার যেরকম সুবিধা সেইভাবে করবে। আমি তো দুপা দিয়ে একদম আঙুল দিয়ে চেপে ধরে তারপরে করছি, যাতে না সরে যায় তো দিতে গেলে সরে যায়, তো ওই জন্য পা দিয়ে চেপে একদম সুন্দর করে নিচ্ছি। এই দেখো এবার কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে। তো ওই একই কাপড় দিয়ে মুছে নিয়েছি, এপাশ ওপাশ করে ভালো করে মুছে নিলাম। আর সত্যি কথা বলতে কী বলো তো, আর একটা জিনিস দিয়ে করা যেত, যেটা আমার ঘরে এখন নেই বাদ বাকি। আর কাপড় কখনো এখানে জল ইউজ করবে না, জল ইউজ করলে কিন্তু সেই জিনিস নষ্ট হবেই। জল, লোহা, কাঠ এইগুলো তো সবসময় অ্যাভয়েড করে চলবে, সবসময় শুকনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করবে, দেখবি জিনিসটা অনেক ভালো ছিল। আর এখন তো একটা জিনিস বেরিয়েছে, সেটা হচ্ছে কি কলিং দিয়েও করতে পারো। আমার কাছে কলিং নেই, কারণ আমার মেয়ে নষ্ট করে ফেলেছে, আর কিনবো করে কেনাও হয় না। আর এই দেখো একদম ওর ভিতরে নোংরাগুলো একদম ওই ছোটো ব্রাশগুলো একদম ওই পাশ দিকগুলো একদম সুন্দর করে ঘষে আমি বের করে দিচ্ছি, নোংরা যত মোটামুটি থাকে যেহেতুটা। আর এই জন্য, আর এই যে দেখো প্লেটগুলোতে কেমন হয়েছে, ভাবছি কিছুদিন আর এবার দুবার ইউজ হওয়ার পরে ভাবছি রং করে দেবো আমি। আর ওই কাগজটাও খুলে দিলাম, খুলে এবার এখানে একটু পরিষ্কার করে নেবো, মানে সুন্দর করে করতে হবে জিনিসগুলো। আর ওই যে নরম কাপড়, এখানে তো আর ব্রাশের কোনো দরকারই নেই, কারণ ওখানে আমার কাগজটা ছিল, কাগজটায় অনেক সময় নোংরা থাকে না, নোংরা একটু একদম পরিষ্কারই রয়েছে, কিন্তু একটু ধুলোটা থাকলে থাকতে না অনেক সময় জং ধরে যায়, সেই জন্য ওটাই জন্য পরিষ্কার করতে হয়। উপরে যে ঢাকনাটা তুলেও আমি কিন্তু পরিষ্কার করি, ওখানে 2-3টে দেখলাম নাট রয়েছে, সেই নাটগুলোও ভালো করে আর কি পরিষ্কার করে নিলাম। সমস্ত জায়গায় একটু কাপড় দিয়ে ভালো করে আবার মুছে নিলে, প্রথম ব্রাশ দিয়ে তারপরে যে করে নিলে তলাটাও মুছে নেব, কিন্তু এত বড় তো আমি উল্টে পারছিলাম না এক হাতে, তো ওই জন্য তলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছে। মানে মোটামুটি এরকম করে করলে সত্যি কথা বলতে অনেক দিন চলে যাবে। আর সমস্ত ওই যে বেল্টে ভালো করে পরিষ্কার করে নেওয়া, সমস্ত জিনিস আর কি পরিষ্কার করে, যখন পরিষ্কার করছি ক্লিনিং করছি তখন করবো না কেন বলো, সুন্দর করে করতে হবে। প্রতিটা কাজেরও একটা ব্যাপার থাকে, সবার কাজ কিন্তু একরকম হয় না, কারো কাজ দেখবে একটু ভালো, কারো মন দিয়ে করলে কাজটা সবারই ভালো হয়, কিন্তু অনেক সময় তাড়াহুড়োর জন্য আমরা মন দিয়ে করি না কাজগুলো, তো ওই জন্য হয়। আর এই দেখো আমার এই যে এখন এখানে ধুলো সেই জমে গেছে, ঝাড়টা দিয়েছি, অনেকগুলো নোংরা পড়েছে, তো সঙ্গে এবার ক্লিন করে নিচ্ছি। আমার এখানে আবার একটু পাতাপাতি করবো, একটু কাজ করবো, কারণ এই জিনিসটা যে এখনও তো প্লেটটা লাগানো হয়নি উপরে কভারটা, সেই লাগাতে গেলে একটা সময় লাগবে, তো সেই নোংরার মধ্যে আবার দাঁড়িয়ে থাকতে হবে, সেই দুজনকেই করতে হবে।
এই জন্য আর কি। আর এইটাই কাগজটাও আবার একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিলে। আর কাপড়টা কিন্তু আমি পরে কালকে হয়তো জলে মানে ধুয়ে দেবো। আমি এরকম করেই মানে ঘরটার পরিষ্কার করে নোংরা কাপড়টাও ভালো করে ধুয়ে আবার আমার নেক্সট টাইম লাগবে, তো সেটাও আমি ধুয়ে টুয়েই রাখি। কারণ ওই নোংরা কাপড় দিয়ে অন্য কিছু মুছলে আবার সেটা নোংরা হয়ে যেতে হওয়ার ভয় থাকে। তো আমি এইটাই একা করতে পারছিলাম না। আর তোমরা যাদের একার, আমার মা রয়েছে মানে সুবিধা রয়েছে বলেই আমি এটা নিয়েছি। তোমরা করতেও পারো, কিন্তু এই ঢাকনাগুলো কী বলো তো, কোনো দড়ি বা তার দিয়ে বেঁধে তারপরে একবার করা যায়, একা করা যায়। কিন্তু আমি এখানে আমার সুবিধা আছে তাই আমি চেষ্টা করছিলাম, কিন্তু এই দড়িতে করতে গেলে আমার অনেকটা সময় লাগবে, অন্তত 5-6টা বাঁধন দিতে হবে, তারপরে আবার একা একা বেল্ট লাগাতে হবে। তো অনেক সময় তো অনেক চেষ্টা করলাম, তো পাচ্ছিলাম না। তো মাকে আবার মা দেখে চলে এসে, তো মাকে দিয়ে ধরিয়ে এটা করে নিলাম। এই দেখো, তাও মানে অনেকটা হচ্ছিলোই না, অনেকটা সময় দিয়ে অনেকটা ছোটো প্লেট হলে না, যে টেবিল ফ্যানগুলো সেইগুলোও তো করি পরিষ্কার, সেগুলো করে রাখি পরিষ্কার। তো আমার বাড়িতে এই এরকম দুটো আর টেবিল ফ্যান রয়েছে আর এটা স্ট্যান্ড ফ্যান, তো এইগুলো আমি পরিষ্কার করে রাখি, সমস্ত জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আমার ক্লিন করতে খুবই ভালো লাগে, ক্লিনিং ব্লগ, ওই জন্য এখন ক্লিনিং ব্লগই হয়ে গেছে আমার চ্যানেলটা, মানে এতটা ভালো লাগে। তো এই জন্য ক্লিনিং ব্লগ করেছে। তো ফ্যান ক্লিনিং করলে তোমাদের এইভাবেই করি আমি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ যদি না জেনে থাকো অবশ্যই এটা দেখেও শিখতে পারো। অনেকেই আছে না, সব মানে কোনো কিছুই জানে না, হট করে ইউটিউব দেখেই করে। তো এই যে ফ্যান মানে ক্লিনিং ব্লগটা যদি দেখে নেয়, সেই যে বিশেষ করে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে তারা তো অনেক কিছুই জানে না, না তারা তো মানে কোনো কিছু দেখে শিখবে, তার সংসারে নতুন নতুন জিনিসগুলো কীভাবে বাঁচাবে, মানে আমার মতনই হবে যে না আমার জিনিস বাঁচিয়ে রাখবো, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো আমার এখানে হয়ে গেছে, দেখো কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো মাকে সাহায্য নিয়েই করলাম। তো আমার ফ্যান ক্লিনিং ব্লগ কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবে। আর যে দাদাভাই বলেছিল, অনুরোধ করে তোমার জন্যই আমার এই ভিডিওটা করা। তো দেখো আমি তো আমার মতন করে করেছি, তুমি কি মানে তোমার যদি উপকারে লাগে আমি খুব ভালোও লাগবে আমার, সত্যিকার আমার জন্য কারোর জন্য, মানে আমার জন্য কারো যদি একটু উপকার হয় সেটা তো আমার খুব ভালো লাগারই যে কথা। তো আবার কাপড়টা কিন্তু আমি বেঁধে রাখছি। আর একটা জিনিস খেয়াল সবসময় রাখবে, এই মেঝেতে সেই যে কোনো মেঝে হোক, মাটির মেঝে হোক, এমনি পাকা, যেখানে যেরকমই হোক, এইটা না লোহা কখনো ওই যে খালি মেঝেতে রাখবে না, কোনো কাঠ দিয়ে বা কোনো বস্তা টস্তা দিয়ে রাখবে। আর আমি এই জন্যই, আমি তো মানে আমার ঘরে একটু গুছানোরও ব্যাপার থাকে, তো তার জন্য আর বস্তা টস্তা কাঠেরও ব্যবস্থা নেই, ওটা রাখতে গেলে অনেক ব্যবস্থা লাগবে। তারপরে তো এই যে জায়গায় রেখে দিলাম, ওই যে কাঠের আমার তো নেই, তাই আমি ওই কাগজটা দিয়ে আটকে রাখলাম। কাগজটা এখনও ভালো আছে, যতদিন চালানো যায়, যতদিন ওইভাবে ঢেকে রাখলে জিনিসটা ভালোও থাকবে, পরিষ্কারও থাকবে। তো তার জন্যই আমি ভালো করে রেখে দিলাম। তো আমার ক্লিনিং ব্লগটা এই পর্যন্ত, ফ্যান ক্লিনিং ব্লগ হয়ে গেল, রিকোয়েস্টেড ভিডিও ছিল এটা, এই জন্যই। আর এই দেখো সঙ্গে সঙ্গে আবার একবার ঝাড় দিয়ে নিয়েছি, এবার নোংরাটা তুলে নেব, যে মানে অনেকটাই নোংরা পড়েছে। বললাম যে একেবারে কদিন আগে করেছিলাম, তাহলে বুঝতেই পারছো কারখানার সামনে থাকলে কতটা নোংরা হতে পারে, পরিষ্কার করে রেখেছিলাম। তো আবার তো এতটা নোংরা বেরিয়েছে, অনেকটা নোংরা হয়ে মানে বেরিয়েছে, তোমাদের দেখাচ্ছি। কারণ এই আবার পায়ে আমি যদি না ঝেড়ে রাখি, মানে ঝাড় দিয়ে না রাখি, তাহলে কী হবে, পায়ে আবার সেই ঘর নোংরা হয়ে যাবে। তো সঙ্গে মানে সময়ের কাজ সময় করতে হয়, না করলে ভালোও হয় না। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে, দেখেছো ক্লিনিং, এটা হচ্ছে কারখানার ফল। তো বন্ধুরা, আমার ক্লিনিং ব্লগ কেমন লাগলো অবশ্যই, আমার ফ্যান ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ফুল টাইম ওয়াশ করবে, প্রথমে বলা উচিত ছিল, একদম আর বলতে বলতে না ভুলেই যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর এই যে একটা বাইরে এখন রেখে আসলাম, আর এখন যাবো আমার মেয়েকে আনতে, এইটাই টাইমের অভাবে বলেই এখন পরে এটা ফেলে দেবো, কারণ টাইমের অভাব রয়েছে, কারণ এক্ষুনি আমি খাওয়া দাওয়া করে আমার মেয়েকে আনতে যেতে হবে স্কুলে। তো আমার এই পর্যন্ত।